বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি বাটা মাছের ঝোল। আজকে বাটা মাছের ঝোল কিভাবে তৈরি করি এটাই দেখতে থাকো। ঝোল বানানোর জন্য এখানে আমি 6 পিস বাটা মাছ নিয়ে নিয়েছি। এই যতক্ষণ উনুনটা জ্বলছে ততক্ষণ আমি বাটা মাছটা ম্যারিনেট করে নিই। প্রথমে একটু নুন দিয়ে দেব, হলুদ, সরষের তেল। এর মাছগুলো পুরো আমি সব মাখিয়ে নেব। এইভাবে সুন্দর করে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখলাম। এবার উনুনটাও আমার ধরে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দেব। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে মশলাটা করতে দেব। এর জন্য আমি এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে নিয়েছি। এই যে কালো সর্ষে সাদা সর্ষে আমার মেশানোই আছে একসঙ্গে। এই যে এখানে আমি সর্ষের মধ্যে আমি এই যে ধনেপাতার ডান্ডিগুলো আছে না, এই ধনেপাতার ডান্ডিগুলো দিয়ে দেবো। আর ঝালের জন্য আমি 4টা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এগুলো আমি আর এইভাবে খুব সুন্দরভাবে আমি সিলাই মশলাটা করার পছন্দ করি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একবার উল্টে দেবো। মশলাও প্রায় আমার হয়ে এসছে। এই মশলার মধ্যে আমি আরও কিছু অ্যাড করব। এখানে দেবো আমি রসুন, কয়েক কোয়া রসুন দেব, একটু আদা দেব, অল্প কুচানো পেঁয়াজ দেব। এগুলো সব আমি একসঙ্গেই বাজি। এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে, মাছ ভাজাটা তুলে নেব। বাটা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে একটা বেগুন কেটে নিয়েছিলাম, সেই বেগুনটা আমি ভেজে নিচ্ছি। বেগুনটা আমি তুলে নিচ্ছি। একই তেলে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি 2টো আলু এখানে কেটে নিচ্ছি ঠিক এই সাইজের। এখানে অল্প একটু পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 2টো টমেটো পেস্ট দিয়ে দেবো। এক চামচ নুন দিয়ে দেবো। হলুদ, একটুখানি নাড়াচাড়া করবো। টমেটো ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। আমার জন্য কাশ্মীরি লঙ্কা দেবো। এবার 5 মিনিট আমি এরকম নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আরও কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আলুটা আগের থেকেই ভালোই সিদ্ধ হয়ে এসছে। মাছগুলো দিয়ে দেবো। বেগুনগুলো আগের থেকে ভাজা আছে, তো বেগুনগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে যাচ্ছে। বেগুনটা আমি একটু পরে দেবো।
মাছগুলো সব দিয়ে দিয়েছি। আর একটু আমি ফুটতে দেবো 10 মিনিটের জন্য। এটা দিয়ে দেবো আমি এবার। ঝোল পুরো রেডি হয়ে গেছে আমার, এবার আমি নামিয়ে নেব, নাহলে মাছগুলো ভেঙে যাবে। ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি আমি। বাটা মাছের ঝোল আমাদের রেডি। রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে রেসিপিটা কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার অ্যান্ড ফলো।